আজকে আমি তোমাদের দেখাবো যে একটা ইউটিউব চ্যানেলে সঠিকভাবে কি করে ভিডিও আপলোড করতে হয়। একটা ইউটিউব চ্যানেলে যেমন তেমন করে ভিডিও আপলোড করে দিলে ভিডিওটা র্যাঙ্কও করে না, ভিডিওটা ভাইরালও হয় না, ভিডিওটা ইউটিউব রেকমেন্ডও করে না। তার জন্য আমাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে একদম বেস্ট তরিকাতে আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে তোমাদের দেখাবো। তুমি যেমনভাবে তোমার ইউটিউব ভিডিওটা চ্যানেলে আপলোড করবা সেইভাবে তোমার চ্যানেলটাও সেরকমভাবে রেকমেন্ড করবে ইউটিউব। আপলোড করার কিছু প্রসেস থাকে, কিছু নিয়ম থাকে। আমরা কিন্তু শর্টকাট ভালোবাসি, আমরা শর্টকাট ভিডিওটা আপলোড করে দিই, টাইটেল ট্যাগ দিয়ে দিই, মিটে যায়। কিন্তু সেটা করলে হবে না। আমরা আজকে সঠিক সঠিক যেটা নিয়ম, সেটা আমি যেটা সঠিক অ্যাকচুয়ালি নিয়ম সেটা আমি তোমাদের আজকে বলবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো ভিডিও শুরু করে দিই। আমরা দুটো প্রসেসে ভিডিও আপলোড করতে পারি, এক ইউটিউব অ্যাপ্লিকেশানে আর একটা ক্রোম ব্রাউজার থেকে। আমরা সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশানে যাব না, আজকে আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব। তারপরে ওখানে ভিডিও আপলোড করব, তারপর কোথায় ট্যাগ লাগাবে, কোথা থেকে ডিসক্রিপশান লাগাবে, কোথা থেকে ভিডিও কিওয়ার্ড লাগাবে, আমি সব কিছু তোমাদের সামনে শেয়ার করবো আজকে। আজকে বেস্ট তরিকায় আমি শেয়ার করব। এই তরিকায় তুমি যদি ভিডিওটা আপলোড করো তো তোমার চ্যানেলে অবশ্যই ভিউ আসবে, ভিউ ইনক্রিজ হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমার চ্যানেলে ভিউ ইনক্রিজ হবে। যদি 2-5টা ভিউ আসে তো আমি গ্যারান্টি দিয়ে বলছি তার থেকে ডবল আসবে। আমি বলবো না যে 10,000 5,000 ভিউ আসবে, হ্যাঁ, তোমার যা আসছে তার থেকে ডবল আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলো কি প্রসেস দেখা যাক। সর্বপ্রথম আমরা আমাদের চ্যানেলটা ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে করে নেব। এটা সবাই জানো, এটা বলে টাইম নষ্ট করব না। তো জাস্ট আমরা ক্রোম ব্রাউজার খুলে আমাদের চ্যানেলটাকে ডেস্কটপ মোডে করে নেব, ঠিক আছে। আর চ্যানেলটা ডেস্কটপ মোডে খুলে গেছে। আমি একটা নিউ চ্যানেলে তোমাদের ভিডিও আপলোড করে দেখাচ্ছি, ঠিক আছে। এটা একটা নিউ চ্যানেল ক্রিয়েট করেছি তোমাদের জন্য। এই চ্যানেলটা আমি ভিডিও আপলোড করব এবং কি করে কিওয়ার্ড লাগাবো, কি করে ট্যাগ লাগাবো, কি করে ডিসক্রিপশান লাগাবো, কোথা থেকে নিয়ে আসবো কপি করে, আমি সবগুলো তোমার সঙ্গে শেয়ার করব। আর কী করে থাম্বনেল লাগাবো আর কখন ভিডিওটা পোস্ট করব সে সব কিছু বলবো। তোমরা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। সর্বপ্রথম কাজ আমাদের, আমরা এইখানে এই যে ক্রিয়েট অপশান আছে, ক্রিয়েটে এখানে ক্লিক করব। যেই ক্লিক করলাম আমাদের 4টে অপশান খুলে গেছে, ঠিক আছে। আপলোড ভিডিও, গো লাইভ, নিউ প্লেলিস্ট আর নিউ পডকাস্ট। তো জাস্ট আমরা আপলোড ভিডিওতে ক্লিক করব, ঠিক আছে। এই আপলোড ভিডিওতে ক্লিক করব। যেই ক্লিক করলাম আমাদের একটা এরকম পেজ চলে আসবে। এখানে ফাইল সিলেক্ট করতে বলছে, তো জাস্ট আমরা এখানে ক্লিক করব। যেই ক্লিক করলাম আমাদের গ্যালারি চলে আসবে। এবার ফাইলে ক্লিক করব, গ্যালারি চলে আসবে। তো জাস্ট আমরা ভিডিওতে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমাদের প্রথমে একটা ভিডিও আছে, জাস্ট এই ভিডিওটা তোমাদের মানে আপলোড করে দেখানোর জন্য আপলোড করবো, ঠিক আছে। তোমরা যে ভিডিওটাই আপলোড করবে, ঠিক আছে, সেই ভিডিওর উপর একটা ক্লিক করবে। যেই ক্লিক করলে আমাদের ভিডিও আপলোডিং শুরু হয়ে গেল। জাস্ট একটু ওয়েট করতে হবে। আমরা ভিডিও আপলোড কমপ্লিট, জাস্ট কিছু প্রসেসিং হবে, ঠিক আছে। একটু ওয়েট করো। এখানে কি বলছেন, নো চেক কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড। আমাদের ভিডিও কমপ্লিট। তার আগে বলে দিই আরেকটা আমি এখানে ভুল করেছি, দেখতে পাচ্ছ। যখনই তোমরা ভিডিও আপলোড করবে বা করার কথা ভাববে, এই অ্যাপ্লিকেশান খোলার আগে তোমরা ফাইলে গিয়ে তোমাদের ভিডিওটার টাইটেলটা চেঞ্জ করে নেবে। যে টাইটেল রাখতে চাইছো ইউটিউবের জন্য সেটা আগে চেঞ্জ করবে। কেননা তুমি যখন ভিডিও আপলোড করে দেবে, তোমার এখানে এই ফাইল নেম, এখানে এটা দেখতে পাচ্ছ আমার কাইং মাস্টার যেহেতু এডিট করেছি তার জন্য কাইং মাস্টারের ফাইল নেমে চলে এসেছে। আমাদের মানে যে ভিডিওর অরিজিনাল টাইটেল সেটা দেওয়া নাই। এটা তোমরা কোনোদিনই ভুল করবে না। আমরা কী করি, আমরা পরে টাইটেল দিই। তার জন্য তোমরা আগে টাইটেল দিবে, তারপর ভিডিও পোস্ট করবে। আগে তোমরা গ্যালারিতে যাবে, গ্যালারিতে গিয়ে তোমার যে ভিডিওটা আপলোড করবে সেটাতে গিয়ে রিনেম করবে, আগে টাইটেলটা দিয়ে দেবে ওখানে। প্রথম কাজ তোমার টাইটেল দিয়ে এখানে আপলোড করবে। যে আমাদের আপলোড কমপ্লিট হয়ে গেল, আমরা যা এই নেক্সট নেক্সট নেক্সট, ঠিক আছে। এখানে নেক্সট নেক্সট করে আমরা এখানে জাস্ট নেক্সট নেক্সট করে আমরা এখানে এই এখানে প্রাইভেট, পাবলিক আর আনলিস্টেড। তো জাস্ট আমরা আনলিস্টেডে ক্লিক করে আমরা এটাকে সেভ করে দেব। আমাদের ক্রোম ব্রাউজারের কাজ শেষ। আমরা এখানে কিচ্ছু করবো না। তোমরা কী করো, তোমরা করো যে ভিডিও আপলোড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা টাইটেল ট্যাগ ডিসক্রিপশান দিয়ে এখান থেকে পোস্ট করে দাও। আমরা এটা করবো না আজ থেকে, এটা ভুল পথ, এটা করবো না। আমরা যেটা বলছি আজকে সেটা করবে। তো আমাদের কাজ কমপ্লিট, ক্রোম ব্রাউজারের কাজ কমপ্লিট, আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপে। আমরা চলে যাব সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপে, ঠিক আছে। তো জাস্ট আমরা এই কন্টেন্টে চলে যাব। জাস্ট আমরা এই কন্টেন্টে ক্লিক করব। এই কন্টেন্টে যেই ক্লিক করলাম আমাদের দেখতে পাচ্ছ আমরা যে ভিডিওটা আপলোড করলাম এখনই সেটা চলে এসছে। এর থেকে
3 মিনিট আগে ভিডিও আপলোড করেছি সেটা চলে এসছে, ঠিক আছে? আমাদের কোনো কিছু দেওয়া নাই এখানে। আমরা প্রথমে ভুল করেছি যে টাইটেলটা রিনেম করিনি। তো তোমরা অবশ্যই যখনই ভিডিও আপলোড করবে তার আগে তোমাদের ভিডিও ফাইলে গিয়ে রিনেম করে নেবে, যেটা রাখবে টাইটেল সেটাই দিয়ে দেবে প্রথমে, ঠিক আছে? হয়ে গেল। যেই ক্লিক করো ভিডিওতে আমাদের পরবর্তী পেজ খুলে যাবে। তারপরে কাজ আমরা এই পেন্সিলে ক্লিক করবো, এখানে পেন্সিল দেখতেছ, এই পেন্সিলে ক্লিক করব। যেই ক্লিক করলাম, যেই আমরা পেন্সিলে ক্লিক করলাম আমাদের পুরো এডিটিং অপশান খুলে গেল, পুরো এডিটিং অপশান খুলে গেল। এইভাবে তুমি টাইটেল দিতে হবে, টাইটেল দেবে, তারপর এখানে ডিসক্রিপশান, এই মোডে ক্লিক করে এখানে ট্যাগ, তাহলে আমরা টাইটেল ট্যাগ ডিসক্রিপশান সব কিছু পেয়ে গেলাম। এবার আমরা টাইটেল ট্যাগ ডিসক্রিপশান কি করে দেব, কি করে দেব, কি দিতে হয় সেটা তো আমরা জানি না। আমাদের ভিডিওতে টাইটেল কি দিব, ট্যাগ কি দেব, ডিসক্রিপশন কি দেব সেটা তো আমরা জানি না। ভিডিওতে ট্যাগ দেওয়ার জন্য সহজ পদ্ধতি হচ্ছে আমরা সরাসরি চলে যাব, জাস্ট আমরা গুগলে চলে যাব, এখানে লিখব র্যাপিড ট্যাগস, দেখে যেমন লিখেছি আমি র্যাপিড ট্যাগস, এই র্যাপিড ট্যাগস লিখে সার্চ করব, নিয়ে প্রথমে যে অপশানটা আছে এটাতে ক্লিক করব। হ্যাঁ, যেই ক্লিক করব আমরা যেখান থেকে ট্যাগ কপি করব সেই সাইটটা খুলে যাবে, ঠিক আছে? দেখতে হচ্ছে আমাদের খুলে গেছে, বলছে ইউজ ট্যাগ জেনারেটর, ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করব, এখানে যেই ক্লিক করলাম আমাদের এখানে কী বলছে এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল, যে তোমাদের ভিডিওর যে টাইটেল সেটা দাও, আমরা ট্যাগ জেনারেট করে দিয়ে দেবে। এখানে তুমি জাস্ট তোমার ইউটিউব ভিডিওর টাইটেলটা দিয়ে দেবে, একদম ওরা রিসার্চ করে এই সাইট থেকে রিসার্চ করে তোমাদের ট্যাগ দিয়ে দেবে। ইউটিউব সাবস্ক্রাইব কী করে বাড়াবো, ঠিক আছে? আমি জাস্ট এখানে লিখলাম, নিয়ে সার্চ করলাম, যেই সার্চ করলাম দেখতে পাচ্ছ আমাদের অনেকগুলো ট্যাগ চলে এসছে। এগুলো সব রিসার্চ করা ট্যাগ, একদম এসইও করা ট্যাগ। তোমাদের এসইও করার দরকার নাই। যারা নতুন নতুন প্রথমে ইউটিউব চ্যানেলে আসো তাদের কিন্তু এসইও করতে খুব ঝামেলা হয়, কী করে করবে বুঝতে পারো না, তার জন্য কোনো কিছু করতে হবে না। জাস্ট এখানে জাস্ট টাইটেল লিখে তোমার সার্চ করবে, অনেকগুলো ট্যাগ চলে আসবে। এগুলো জাস্ট এখানে কপি ট্যাগ করে নেবে, সবগুলো কপি করে নেবে। এখানে যেই ট্যাগ কপি ট্যাগ করে নিলে এবার তোমার সরাসরি চলে যাবে তোমাদের নোট অ্যাপস, মোবাইলে যে নোট অ্যাপ্লিকেশান আছে সেটাই চলে যাবে, ঠিক আছে? নোট চলে যাবো, এই যুক্তির জন্য ক্লিক করবো, নিয়ে এখানে সবগুলো পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম, পেস্ট হয়ে গেল। এর পরবর্তী কাজ কি, যেই পেস্ট হয়ে গেল আমরা সরাসরি চলে যাবো আবার ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে এলাম। তাহলে ট্যাগ আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কাজ যে টাইটেল কি দেবো। আমি কিন্তু টেক ভিডিও রিলেটেড ভিডিও বানাচ্ছি, তোমরা চাইলে এখানে তোমার যে ভিডিও টাইটেল, যেমন ভিডিও বানাচ্ছ, কুকিং তো কুকিং, ব্লগিং যদি বানাও তো ব্লগিং লিখবা, এডুকেশন হলে এডুকেশন লিখবা। জাস্ট আমি টেক রিলেটেড একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, যেহেতু আমি টেক ভিডিও বানাই তার জন্য আমি সেই উদাহরণ দিচ্ছি। তোমরা জাস্ট যার যেটা ভিডিও দেখো, আমি প্রসেস বলে দিচ্ছি, তোমরা নিজের মতো করে ভিডিও টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সেগুলো লিখবে। ভিডিও টাইটেল যা তোমাদের সেটা সার্চ করবে, ঠিক আছে? এবার ডিসক্রিপশন হচ্ছে যে তোমার চ্যানেল সম্বন্ধে কিছু বলে দিলে, প্রথমে ভিডিও সম্বন্ধে কিছু বলে দিলে, যে আমার এই ভিডিও আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বলে দিলে। তারপর তোমাদের কাজ কি, যে রিলেটেড তোমার ভিডিও, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি সাবস্ক্রাইব কী করে বাড়াবো, সেটা তোমরা প্রথমে ইউটিউবে সার্চ করবে। ইউটিউবে যে সার্চ করে যেগুলো এলো প্রথমে 10 জনে, প্রথম 10 জনের টাইটেল তোমরা কপি করবে। আমি জেনুইন ঠিক বলছি, প্রথম 10 জনের টাইটেল তোমরা কপি করে তোমরা জাস্ট ডিসক্রিপশানে লাগিয়ে দেবে পরপর। তার সঙ্গে সঙ্গে কী করবে, যে ট্যাগগুলো আমরা কপি করলাম সেগুলো লাগিয়ে দেবে, তারপরে নিয়ে ডিসক্রিপশান পুরো ভর্তি করে দেবে। হয়ে গেল। তারপর ট্যাগ, এই ট্যাগে ক্লিক করে তোমার ট্যাগ যেগুলো কপি করলাম সেই ট্যাগগুলো একটা করে কপি করবে, এখানে পেস্ট করবে, একটা কপি করবে, এখানে পেস্ট করবে, সব ট্যাগগুলো এখানে লাগিয়ে দেবে, একটা বাদ দেবে না। সবগুলো এসইও করার ট্যাগ, তার জন্য সবগুলো দিয়ে দেবে। দিয়ে দিলে যেই ট্যাগ ডিসক্রিপশন সব হয়ে গেল, নিয়ে থাম্বনেল কী লাগাবো এবার তাহলে, এটা তো খুব কঠিন, থাম্বনেলটা বললেন না। থাম্বনেল লাগার জন্য এইখানে একটা পেন্সিল আছে, এখানে হচ্ছে পেন্সিল, এই পেন্সিলে ক্লিক করবে। যেই ক্লিক করলে এইখানে চেঞ্জ থাম্বনেল, কাস্টম থাম্বনেল, এখানে কাস্টম থাম্বনেলে ক্লিক, সরাসরি তোমাদের গ্যালারি চলে যাবে, ওখান থেকে থাম্বনেলটা নিয়ে নেবে, ঠিক আছে? তারপর ব্যাক চলে আসবে, নিয়ে এখানে এই আনলিস্টেডটাকে পাবলিশ করে দেবে, নিয়ে এখানে জাস্ট এই সেভে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের কাজ শেষ। এই প্রসেসে ভিডিও আপলোড করো, দেখো তোমার চ্যানেলে যেটা তুমি এখন পাচ্ছ, যে রেজাল্টটা পাচ্ছ তার থেকে দ্বিগুণ বাড়বে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যে রেজাল্টটা তুমি এখন পাচ্ছ তোমার চ্যানেলে, যে ভিউগুলো আসছে তার থেকে অনেকটা বাড়বে, গ্যারান্টি দিয়ে বলছি। তুমি এই প্রসেসে ভিডিও আপলোড করো, তোমার চ্যানেল অটোমেটিক গ্রো হবে।
আজকে ভিডিও এতটাই। যদি ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কেননা আমি এইরকম ভিডিও প্রতিনিয়ত তোমাদের সামনে নিয়ে আসবো।